এক বছরেরও বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। শত শত নিরীহ মানুষ হত্যা করছে প্রতিদিন। একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো উপত্যকা। শুধু হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না ইহুদি সেনারা, অঞ্চলটিতে খাবার পানি সরবরাহ বন্ধ করে তৈরি করেছে তীব্র মানবিক সংকট। বিস্তারিত থাকছে সহকর্মী আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছরের ৭ অক্টোবর অপারেশন আল-আকসা ফ্লাড নামে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তখন থেকেই হামাসকে নির্মূলের নামে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। মৃত্যুপুরীতে পরিণত করেছে পুরো উপত্যকা। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসচিত্র, যেন হাজার বছরের পুরনো পরিত্যক্ত কোনো ভুতুরে নগরী। গাজা ইসরায়েলি বাহিনী এক বছরে নির্বিচারে হত্যা করেছে নিরীহ বেসামরিক জনগণকে, যার সংখ্যা ৪৫,০০০-এরও বেশি, যাদের অধিকাংশই নারী ও শিশু। শুধু হত্যাকাণ্ড চালিয়েও ক্ষান্ত হচ্ছে না ইহুদি সেনারা। গাজার পানি সরবরাহ ব্যবস্থার উপর হামলা চালিয়ে সেখানকার মানুষকে পানি থেকেও বঞ্চিত করেছে ইসরায়েল, যা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সমান বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মাসে ফিলিস্তিনি উপত্যকার পানি সরবরাহ কাঠামোয় ইসরায়েল যত হামলা চালিয়েছে সেগুলো নিয়ে তদন্ত করেছে তারা। এতে দেখা গেছে গাজাবাসী যেন সুপেয় পানি না পায় সেজন্য ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত হামলা চালিয়েছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে দূষিত জায়গা থেকে পানি সংগ্রহ করে পান করেছেন, যার ফলে সেখানে পানিবাহিত রোগের মহামারী সৃষ্টি হয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা গণহত্যা। এই মহামারীতে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সুপেয় পানির অবকাঠামোয় হামলার প্রমাণ পাওয়ার দাবি করে হিউম্যান রাইটস ওয়াচের ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক সহযোগী অধ্যাপক বিল ভন অ্যাসভোল্ট জানান, তারা ১১৫ জনের জবানবন্দি নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছেন, যার মধ্যে আছে সাধারণ মানুষ, চিকিৎসক এবং সেবাকর্মী। এছাড়া প্রতিবেদন তৈরিতে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করা হয়েছে। এতে স্পষ্টভাবে সুপেয় পানির অবকাঠামোয় হামলার প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত বছরের ৭ অক্টোবর হামাস বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতে হামলা চালায়। এরপর শুরু হয় যুদ্ধ, যা চলছে ১৪ মাস ধরে। যুদ্ধের শুরুতে তৎকালীন ইসরায়েলি মন্ত্রীরা প্রকাশ্যে গাজায় পানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধের নির্দেশ দেন। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্য গণহত্যা সংঘটিত করার ইচ্ছার সুস্পষ্ট প্রমাণ। গাজাবাসীকে পানি থেকে বঞ্চিত করায় ইসরায়েলের উপর নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। আরিফ হাসান, এটিএন নিউজ।